যদি আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা নির্বাচিত হই, সরকার গঠন করার সুযোগ পাই, তাহলে সকল দলকেই আমরা সাহায্যকারী হিসেবে পাশে পেতে চাইবো। এটা আমাদের আকাঙ্ক্ষা থাকবে। আমরা দিল খুলে তাদেরকে আহ্বান জানাবো। জুলাই যুদ্ধে যে মায়েরা, যে মেয়েরা রাস্তায় নেমেছিলেন জীবনের ঝুঁকি নিয়ে, ইজ্জতের ঝুঁকি নিয়ে, পুরুষদের কোনো ইজ্জতের ঝুঁকি ছিল না, শুধু জীবনের ঝুঁকি ছিল, কিন্তু মায়েরা ইজ্জত এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন। আমি আমার এই মা বোনদের, মেয়েদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা চেষ্টা করব তাদেরকে মর্যাদার আসনে সমাজে অভিষিক্ত করতে। আমাদের সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, আমরা মুখে জবাব দেইনি, আমরা কাজের মাধ্যমে জবাব দিতে চাই। আপনারা দোয়া করবেন। আমাদের এই নির্বাচন চলাকালীন সময়ে সাংবাদিক বন্ধুরা ছায়ার মতো থেকে আমাদেরকে সাহচর্য দিয়েছেন, সহযোগিতা করেছেন, আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। একসাথে চলেছি, কিন্তু আমি সমানভাবে আপনাদের খোঁজখবর নিতে পারি নাই। আমি ক্ষমা চাই আপনাদের কাছে, আপনারা ক্ষমা করে দেবেন। আমার দায়িত্ব ছিল আপনাদের খুঁটিনাটি খোঁজখবর নেওয়া, আমি পারি নাই। একবার যশোরে একবেলা চাইলাম যে একসাথে খাবো, সেইটাও একটা ব্যত্যয় ঘটে গেল ভুল বুঝাবুঝির কারণে। তা আমি সবকিছুর জন্যই দুঃখ প্রকাশ করছি। আমি আবারও বলি, আপনাদেরকে বড় প্রয়োজন রাষ্ট্রের, দেশের, সরকারের, জনগণের। আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করব। আমাদের প্রিয় দেশটি ভালো হলে আমরা সবাই ভালো থাকব। দেশটি যদি ভালো না হয় তাহলে আমরা ভালো থাকতে পারবো না। আর একা কোনো দলের পক্ষে বা সরকারের পক্ষে দেশ গড়ে দেওয়া সম্ভব নয়। সমাজের সকল অংশের অংশীদারিত্ব দরকার, অংশগ্রহণ দরকার। আপনাদেরটা বেশি দরকার। আমি সবসময় ফিল করি সমাজের দুইটা অংশের চারটা চোখ থাকতে হয়। দুই চোখ কি হয় না, একটা রাজনীতিবিদ আর একটা সংবাদ মাধ্যম। তারা চারদিক থেকে সমাজটাকে দেখবে, দুই দিক থেকে না, একদিক থেকেও না। যখন চারদিক থেকে দেখা হবে তখন দেখার পূর্ণতা বিধান হবে, তখন আর কোনো কিছু এখান থেকে বাদ পড়বে না, সমাজটা, চিত্রটা পুরোপুরি উঠে আসবে। আমরা ইনশাআল্লাহ একসাথে কাজ করব এই দেশের জন্য। আবারও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে দেশবাসী, পুরা জনগণের প্রতি, যে তারা আজকের নির্বাচনে যেভাবে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচনকে সামনে রেখে অনেক শঙ্কা, আতঙ্ক ছড়ানো হয়েছিল, কিন্তু সব কিছুর পরে নির্বাচনটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, এবং বড় কোনো ক্যাজুয়ালিটি হয়নি। আজকের দিনে হাতিয়ার একটা ঘটনা প্রথমে এসেছিল, পরে আমরা ফ্যাক্ট চেক করে দেখলাম এটা সঠিক নয়। হ্যাঁ, কিছু কিছু সমস্যা বিভিন্ন জায়গায় হয়েছে, এটা আপনারা জানেন, আমি বললেও জানেন, না বললেও জানেন। আমি এখন আর এগুলা উল্লেখ করার মধ্যে কোনো কল্যাণ দেখছি না, এই জন্য এগুলো উল্লেখও করতে চাই না। মানুষের সমাজ একসাথে চলতে গেলে ভুলভ্রান্তি হতেই পারে। এই আসনেও যিনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, তিনিও আমার সহযোদ্ধা, সহযোগী ছিলেন। আমরা আজকেও দুইবার আমাদের একসাথে দেখা হয়েছে। যখন আমরা নির্বাচনী এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছি, জয় একজনেরই হবে, বাকিরা এটা মেনে নিবে, এটাই স্বাভাবিক। আমরা একজনের জয় হলেও আমি মনে করি যে এটা আমাদের সকলের জয়। এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, অন্তত এই আসনের ভালো মন্দ বিষয়ে আমি যদি নির্বাচিত হই আল্লাহ তাআলার ইচ্ছায়, তাহলে আমি তাদের সকলকে সাথে নিয়েই কাজ করবো ইনশাআল্লাহ। তাদের পরামর্শ নিব, তাদের সহযোগিতা নিব। ঠিক অনুরূপভাবে সারা দেশের জন্য বলতে চাই, যদি আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা নির্বাচিত হই, সরকার গঠন করার সুযোগ পাই, তাহলে সকল দলকেই আমরা সাহায্যকারী হিসেবে পাশে পেতে চাইবো। এটা আমাদের আকাঙ্ক্ষা থাকবে। আমরা দিল খুলে তাদেরকে আহ্বান জানাবো। ঠিক একটা দেশ বিশ্বে একা চলতে পারবে না। এই জন্য প্রবাসে, বিদেশে, দেশে, দুনিয়ার যত গুরুত্বপূর্ণ দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, আমাদের প্রতিবেশীদের সহ, ইনশাআল্লাহ আমরা তাদের সবার সাথে একসাথে কাজ করব। আমরা হিংসার কোনো পরিবেশ জিইয়ে রাখবো না।